আসসালামু আলাইকুম। টেক রিভিউ প্রো থেকে আমি সোহেল আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখিয়েছিলাম অ্যাডোব প্রিমিয়ার প্রোর বেসিক ইন্ট্রোডাকশনটা আমরা দেখিয়েছিলাম। তো যারা আমার গত পর্বে ভিডিওটি দেখেনি তারা চাইলে আমাদের ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোব প্রিমিয়ার প্রোর ফুল ইন্টারফেসে যে ফাংশনগুলো আছে জাস্ট পরিচিতিগুলো আমরা দেখিয়ে দেবো আজকে। তো চলুন বন্ধু আমরা দেখে নিই, পরিচিতিগুলো জেনে নিই। তো তার আগে আমার ভিডিও দেখার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো চলুন বন্ধুরা আমরা টিউটোরিয়ালটি দেখে নিই। গত পর্বে আমরা এই ইন্টারফেসে এসে আমাদের গত টিউটোরিয়ালটা আমরা শেষ করেছিলাম। তো বন্ধুরা আমরা এখান থেকে আবার শুরু করছি। তো বন্ধুরা আমরা যদি উপর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের সফটওয়্যার নামের পাশে একটি নাম দেওয়া আছে বা সোর্সের ফাইলটুকু দেওয়া আছে। এটা মূলত আপনারা যেখানে আপনাদের প্রজেক্টটা সেভ করছেন সেই প্রজেক্ট সেভের নামটা এখানে দেওয়া আছে, কোন ফোল্ডারে দেওয়া আছে, কোন ড্রাইভে, সেটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। তার নিচে যদি আমরা তাকাই তাহলে আমরা এখানে এই বারটাতে দেখতে পারবো আমাদের নাম দেওয়া আছে ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কার্স, গ্রাফিক্স, ভিউ, উইন্ডো, হেল্প। এই প্রত্যেকটাতে আমরা যদি ফাইলে ক্লিক করি তাহলে আরও অনেকগুলো অপশন চলে আসবে, সাব মেনু যেটা আমরা বলে থাকি। এডিটে যদি আমরা মাউস ধরি তাহলে আমাদের এখানে আরও অপশন চলে আসবে। প্রত্যেকটাতে আপনারা এখানে ধরে কাজ করতে পারবেন, এক একটা ফাংশন এক একটা বিষয়ের জন্য কাজ লেগে থাকে। তো বন্ধুরা আমরা যদি এখন এই জায়গাটা আমরা খেয়াল করি, আমাদের এখানে দেওয়া আছে লার্নিং, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, ইফেক্টস, অডিও, গ্রাফিক্স, ক্যাপশন, লাইব্রেরি। এই বিষয়টি মূলত আপনার কাজ করে থাকে আপনার এক একটা পোর্শনে কাজ করার জন্য আপনার লেআউটটা, যেমন ধরুন আমরা ম্যাক্সিমাম সবাই ভিডিওটা এডিটিংয়ের জন্য কাজ করে থাকি। যদি আমরা এই প্যানেলটাতে ক্লিক করি তাহলে আমার ফুল ইন্টারফেসটা হয়ে যাবে এডিটিং প্যানেলের জন্য। এডিট করার জন্য আমার যে ম্যাটেরিয়ালগুলো দরকার বা যেভাবে ইন্টারফেসটাকে সাজানো দরকার সেটাকে সাজিয়ে দিবে। যদি আমি কালার কারেকশন বা কালার এডিটিংয়ের জন্য নেই তাহলে সেই জন্য আমার কালারের জন্য যা যা দরকার সেই ইন্টারফেসটা এখানে চলে আসবে। তো বন্ধুরা মূলত আমাদের এই অপশনটি বুঝতে পারছেন যে আমাদের এই ফাংশনগুলো কিসের জন্য কাজ করছে। মূলত আমাদের বাই ডিফল্ট আমরা সবাই এডিটিং নিয়ে আমরা কাজ করব, সো এডিটিং টেমপ্লেটটি আমাদের এখানে সেভ করা থাকবে। তো যদি আমরা এডিটিংয়ে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে। এখানে প্রজেক্ট দেওয়া আছে, তারপর সোর্স দেওয়া আছে, এখানে টাইমলাইন দেওয়া আছে এবং লাস্টে এটা প্রোগ্রাম সিকোয়েন্স। এটা যদি ধরি এটা প্রথম, দেন আমাদের সেকেন্ড সিকোয়েন্স সোর্সের, থার্ড সিকোয়েন্স টাইমলাইন এবং ফোর্থ সিকোয়েন্স প্রোগ্রাম। আপনার প্রজেক্ট আপনি একটা যখন সেভ করছেন বা আপনার যে প্রজেক্টের যে ফাইলগুলো বা আপনার ম্যাটেরিয়ালগুলো সেগুলো আপনার এখানে সেভ থাকছে। এখান থেকে মূলত আপনার যদি কোনো ভিডিও এডিটিং করেন সেই এডিটের ভিডিওগুলো আপনার প্রিভিউ যদি আপনি দেখতে চান সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখার পরে আমরা যদি 3 নম্বর অপশনে যদি 3 নম্বর অপশনে আসি, আমরা টাইমলাইনে যদি আসি তাহলে আমাদের এখানে টাইমলাইনটা সাজানো থাকবে। এখানে ভিডিওটা এডিটিং করব, ভিডিওর কালার কারেকশন করব, সব কিছু করে এইটা 4 নম্বর অপশনে চলে যাবে ফাইনাল আউটপুটে। যখন আমরা প্লে করব তখন আমাদের 4 নম্বর অপশনে গিয়ে এখান থেকে আমাদের ভিডিওটা প্লে হবে বা ভিডিওর আউটপুটটা আমরা দেখতে পারবো। তো বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত আমরা রাখছি। আমরা ভিডিওটি যদি আমাদের শর্টও হয়ে থাকে তো আমরা চেষ্টা করব আমাদের ভিডিও শর্ট হলেও যেন আমরা ছোটোখাটো জিনিসগুলোর জন্য খুব সহজে আমরা বুঝে নিতে পারি। ভিডিও লং হলে অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো অনেক কিছু স্কিপ করে ফেলি, যেটা আমাদের হয়তো বা চোখে পড়ে না বা আমরা দেখতে পারি না বা দেখিও না, ঠিক আছে। তো বোরিংনেসের কারণে আমরা হয়তো এটা করতে চাই না। তো যারা মূলত ভিডিও এডিটিং শিখতে চাই তো আমরা চাচ্ছি যে আমাদের ফুল কোর্সগুলো শর্ট করে প্রত্যেকটা ফাংশন বা প্রত্যেকটা পোর্শনগুলো আমরা আলাদা আলাদাভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই রাখছি। পরবর্তী পর্বে আমরা কি ভিডিও নিয়ে কাজ করবো সেটা আমরা সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।